আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়া জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। ভোটারদের মধ্যে আস্থা ফেরানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাঠে নেমেছে প্রশাসনের শীর্ষ কর্তারা। বুধবার দুপুরে কৃষ্ণনগরের নাজিরাপাড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী এবং কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী। এই রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়, নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। রুট মার্চের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখা হয়, কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন আধিকারিকরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা উদ্বেগের কথা শোনেন এবং নির্ভয়ে ভোটদানের আশ্বাস দেন। জেলাশাসক জানিয়েছেন, এবারে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের তরফে 6টি মূল নীতি নির্ধারণ করা হয়েছে। সেগুলি হলো অবাধ ও সুষ্ঠু ভোটদান নিশ্চিত করা, কোনো প্রকার ভীতি প্রদর্শন বরদাস্ত না করা, সহিংসতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখা, ছাপ্পা ভোট রুখতে কড়া নজরদারি, বুথ জ্যামিং প্রতিরোধ, সোর্স জ্যামিং বন্ধ করা। এই 6 দফা নীতিকে সামনে রেখে গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া মিলছে। প্রশাসনের দাবি, কড়া নজরদারি ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নদিয়ায় একটি স্বচ্ছ, নির্ভীক ও গণতান্ত্রিক পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, জি নিউজ বাংলা। উনি ডিএম সাহেব, আমি এসপি এই জেলা, ঠিক আছে। আমরা এক্সিস্টিং পোলিং স্টেশনসকে 3-4 ক্যাটাগরিজ আমরা ক্যাটাগরাইজ করছি: সুপার সেন্সিটিভ, ক্রিটিক্যাল, ভালনারেবল এন্ড নর্মাল। সো যেখানে যেখানে সুপার সেন্সিটিভ হয়েছিল এন্ড যেখানে যেখানে ল অ্যান্ড অর্ডার ইস্যুস, প্রি পোল ভায়োলেন্স আর পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে ইন দ্য লাস্ট ইলেকশনস, ওগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছিল। আর যেখানে যেখানে ভোটিং প্যাটার্ন একটু স্কিউড ভাবে হয়েছিল, একই লোককে সবই চলে গেল, আর এইরকম প্যারামিটার্সও আমরা ধরে এই ক্যাটেগরাইজেশন করেছি। অ্যান্ড যেখানে যেখানে ভায়োলেন্স এরকম সিচুয়েশনস হতে পারে আর হওয়ার সম্ভব আছে আর লাস্ট টাইম হয়েছিল, এই জায়গাতে আমরা অ্যালং উইথ মানে জয়েন্টলি আমরা একটু অডিট করছি। অ্যান্ড অলসো কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে আমার সঙ্গে আছেন এসপি কৃষ্ণনগর and his team also. In addition, আমাদের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর CAPF কা ওনাদের টিমও এখানে আছে। আমরা এখানে আজকে এসেছি, এরকম আরও বুথস আমরা ভিজিট করব, এদের জয়েন্টলি আর ইন্ডিভিজুয়ালি। এটা হওয়ার পরে আই থিঙ্ক একই ভরসা আছে, লাইক ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনস, এটাই আমাদের মোটো। অ্যান্ড এই 6টা প্রিন্সিপালস আমরা আগেই বলেছি, আরেকবার আমি রিটারেট করছি। এটা ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ভাই পাওয়ার দরকার হবে না, অ্যান্ড ইন্ডিউসমেন্ট ফ্রি কোনো, অ্যান্ড ইন এডিশন বুথ জাম আর ইন্টারল্যান্ড জাম এগুলোও আমরা কোনো সময় আমরা জিরো টলারেন্সে আমরা ধরবো। পুলিশের পক্ষ থেকে এই বছর এই নির্বাচনে আমরা ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভন মুক্তের একটা নির্বাচন করার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছি এবং তার ভিত্তিতে আমরা অ্যাকশনও নিচ্ছি। যেমন ডিএম নদিয়া বলেছিলেন, সেইভাবেই এই কিছু বুথগুলো আমরা চিন্তিত করেছি, যেটা বিগত নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে বলুন বা বিগত কিছুদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটতে পারে ভবিষ্যতেও, এগুলো আমরা চিন্তিত করে যেখানে কিন্তু মানুষের সাথে আশ্বস্ত করা এবং যারা ওখানে আইন শৃঙ্খলার অবনতি করার বা কোনো একটা ঘটনা ঘটার চেষ্টা করতে পারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং তাদেরকেও কিন্তু সতর্ক করার জন্য আমরা এই ধরনের এক্সারসাইজটা এখন থেকে পোল ডে অবধি আমরা দফায় দফায় নিচ্ছি। সিনিয়র অফিসার্স, ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, এডিএম এবং CAPF পক্ষ থেকে যে ফোর্স কোঅর্ডিনেটর, ওনাদের নেতৃত্বে প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা বুথে ভিজিট করার আমরা পরিকল্পনায় আছি। আশা করছি এই বছর যেমন কমিশন বলেছিলেন সেইভাবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভন মুক্ত এবং চাপ্পা ভোট বা বুথ জামিং বা সোর্স জামিং কোথাও যেন না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার একটা গাইডলাইন্সের ভিত্তিতে আমরা করার জন্য সব রকম চেষ্টা করছি। আমরা আশা করব আমরা করে এবছর হয়ে যাবে।